হলে এটার জন্য ছাত্রদল দায়ী থাকবে। যে খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েটের যে ঘটনাটা ঘটলো, আমি মনে করি যদি কোথাও ছাত্র রাজনীতির সামনে নিষিদ্ধ হয়, এটার জন্য স্পষ্ট প্রমাণ সহকারে ছাত্রদল দায়ী থাকবে। কিন্তু অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে, কিন্তু সেটা সুস্থ ধারার এবং গঠনমূলক। আমি এই কথাটা বলেছি, আবারও বলছি, গঠনমূলক হবে, মেধার চর্চা হবে। যেটা আপনি বৈশ্বিক যে অন্যান্য অপরাপর দেশগুলো আছে, সেই ছাত্র রাজনীতি স্টাডি করুন। আমি আমার সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে বাংলাদেশে যারা সচেতন, বিশ্বের অপরাপর দেশগুলোতে ছাত্র রাজনীতির কেমন চর্চা হয় আপনি সেখানে খুঁজে দেখুন। সেখানে সেখানে স্টাডি সার্কেল হয়, সেখানে বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে ক্যাম্পেইন হয়, সেখানে তাদের ভিতরে ছাত্রদের অধিকার নিয়ে ভয়েস রেজ করা হয়, পলিসি ডিবেট হয়, যে একটা রাষ্ট্র কিভাবে চলবে সেটা নিয়ে ছাত্র সংগঠন এবং ছাত্র অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে পলিসি ডিবেট হয়। কিন্তু আজকে আমাদের মধ্যে সেই পলিসি ডিবেট নাই। এখন ডেমোক্রেসি বা আপনি যেটা চাচ্ছেন, এটার জন্যই তো এই জীবনগুলো দিয়েছেন। এই আমার আবু সাইদ থেকে শুরু করে এতগুলো জীবন কেন দিয়েছেন? তো এত রক্তের পর, আচ্ছা আপনি একটু বলুন তাহলে, আপনার বক্তব্যটা শেষ হলে আমার সুবিধা হবে আর কি। না প্লিজ, ওনার বক্তব্য বলুন। হলে এটার জন্য ছাত্রদল দায়ী থাকবে। যে খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েটের যে ঘটনাটা ঘটলো, আমি মনে করি যদি কোথাও ছাত্র রাজনীতির সামনে নিষিদ্ধ হয়, এটার জন্য স্পষ্ট প্রমাণ সহকারে ছাত্রদল দায়ী থাকবে। না কেন, এটা আমরা কেন মনে করবো? আমি নিজেই তো ছাত্র রাজনীতি করছি এবং আমার কার্যক্রমটা আমি উপস্থাপন করেছি। গতকালকেও আমি ছাত্রদলের সভাপতিকে বলেছি যে আসুন সকল সংগঠনগুলো তাদের যে কার্যক্রম, তারা এক বছরে কি কার্যক্রম পরিচালনা করে, অথবা এই 5ই আগস্টের পর তারা কে কি কার্যক্রম পরিচালনা করছে, এটা পুরো জাতির সামনে একটা উপস্থাপিত হোক। তাহলে এভাবে করে সবাই, হ্যাঁ রাইট, সবাই তার কার্যক্রমগুলো উপস্থাপন করবে। এরপরে ছাত্ররা তার যে পছন্দ তাকে বেছে নিবে অথবা রিজেক্ট করবে। আপনি যদি একটা কথা বলি, আপনাকে আমাকে মেনে নিতে হবে, এটা তো কোনো গণতান্ত্রিক চর্চা না, এটা তো আমার স্বাধীনতা না। তাহলে আমি আমার আদর্শকে তুলে ধরবো, এরপরে আপনি সেটা গ্রহণ করবেন কি করবেন না, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড।